তো আজকে দেখো ক্লাস 7-এর তুলসী প্রকাশনী যে ইংলিশ বইটা রয়েছে ডাফ অ্যান্ড ডাটিভ, এর 246 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো আজকে করানো হবে। তো আজকে দেখো মডেল সেট নাম্বার 7। তো এটা ফার্স্ট ইউনিটের মডেল সেট। তো দেখো এখানে একটা সিন দেওয়া রয়েছে, দেখো তো এই কোয়েশ্চেনগুলো কিন্তু করানো হয়। তো 1 নম্বর কোয়েশ্চেনটা দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ অর্থাৎ কারেক্ট অপশানটাকে এখানে টিক করতে বলা হয়েছে। 1 নম্বর দেখো হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট। তো দেখো এখানে বি নাম্বারটা কারেক্ট হবে, হি ডিড নট সেল ওয়াটার, অর্থাৎ কি সে জলটা বিক্রি করতে চেয়েছিল না, এটা কিন্তু সঠিক হবে। दो नंबर देखो डिस्पिউট, বোঝা দ্য ডিসপিউট রেফার টু হিয়ার ইজ রিগার্ডিং, অর্থাৎ ডিসপিউটটা কী হিসাবে রেফার করা হয়েছে এখানে, কী হবে দেখো দ্য ওনারশিপ অফ অনলি ওয়াটার, এই হিসাবে কিন্তু ব্যবহার করা হয়েছে। এরপর 3 নাম্বার দেখো দ্য প্যাসেজ টেকেন ফ্রম দ্য রিডিল, অর্থাৎ দ্য রিডিল থেকে নেওয়া হয়েছে এই প্যাসেজটাকে। এরপরে দেখো আনসিনটা, দেখো এখানে একটা আনসিন দেওয়া রয়েছে এবং এর দেখে কোয়েশ্চেনগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা হচ্ছে। 1 নম্বর প্রশ্ন দেখো হোয়াট ডাজ আইসিসি স্ট্যান্ড ফর, অর্থাৎ আইসিসির ফুল ফর্মটা এখানে লিখতে বলা হয়েছে। আইসিসি স্ট্যান্ড ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এই যেখানে দেওয়া রয়েছে দেখো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। 2 নম্বর দেখো হোয়াট ইজ দ্য লেন্থ অফ এ ক্রিকেট পিচ, অর্থাৎ ক্রিকেট পিচ কত লম্বা, সেটা কিন্তু এখানে লেন্থটা কত। তো আমরা উত্তরটা এইভাবে লিখবো, দেখো দ্য লেন্থ অফ এ ক্রিকেট পিচ ইজ 33 ইয়ার্ড, এই যেখানে দেওয়া রয়েছে দেখো 33 ইয়ার্ড পিচ। 3 নম্বর দেখো হাউ মেনি প্লেয়ার্স প্লে ইন ওয়ান টিম, অর্থাৎ একটা টিমে কতজন প্লেয়ার কী করে খেলে। তো দেখো 11 প্লেয়ার্স প্লে ইন ওয়ান টিম, অর্থাৎ একটা টিমে 11টা খেলোয়াড় কী করে খেলে। এরপরে গ্রামারগুলো দেখো ডু এজ ডিরেক্টেড, তো এটাকে প্রপার ডিগ্রি বসাতে বলা হচ্ছে। দেখো তো দায়ের পরে কী হয়, সবসময় সুপারলেটিভ ডিগ্রি হয়, তাহলে কী হবে রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার। এরপরে 2 নম্বর দেখো দ্য বয়, এখানে দেখো প্রপার ভার্ব ফর্ম বসাতে বলা আছে, তাহলে এখানে নাও আছে, তাহলে নাও থাকলে কী হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর কন্টিনিউয়াস মানে সাথে ভার্বের সাথে সবসময় আইএনজি, তাহলে প্লেটা হয়ে প্লেইং। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি মিজার একটা বসবে, তাহলে বয়েজ এটা রয়েছে বহু বচনে, তাহলে কি বসবে এখানে আর, তাহলে বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড নাও। 3 নম্বরে দেখো ওয়াটার ইজ এ কালারলেস, তাহলে জল কি সবসময় একটা বর্ণহীন একটা অবজেক্ট, তাহলে কী হবে ওয়াটার ইজ এ কালারলেস অবজেক্ট। এবার 4 নম্বর দেখো ফ্রেম এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড ক্লেভার, অর্থাৎ ক্লেভার দিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স লিখতে বলা আছে। হি ওয়াজ ভেরি ক্লেভার, অর্থাৎ সে খুবই চালাক ছিল।